আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। ভাই, আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিম বাংলায় যে আইএসএফ একমাত্র ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সিপিএম কংগ্রেসের সাথে জোট মিলে যিনি একটা প্রার্থী ঘোষণা করেছিলেন। 8টা প্রার্থীর ঘোষণার মধ্যে সিপিএম কংগ্রেসকে নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট প্রার্থী ওদের ঘোষণা, মানে ওদেরকে জোটে ওদেরকে নাইনি। তো এখন 2024-এ সামনে পঞ্চায়েত লোকসভা ভোট, এখন আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর ভাইয়ের জন্য রাস্তাতে নামছে। তো আব্বাস সিদ্দিকী ভাইজানের ভাঙড় চায়, যে ভাঙড়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী যিনি প্রথম একটা সিট পেয়েছিল, যে পশ্চিমবাংলা ঝড় তুলছে, সেই নওশাদ সিদ্দিকী এখন পশ্চিমবাংলার মধ্যে সিপিএম কংগ্রেস যে 34 বছর যে পশ্চিমবাংলা রাজত্ব চালিয়েছিল, কিছু ভুল দোষে যেহেতু সিপিএম ডুবে গিয়েছিলো, এখন আইএসএফ ওনাকে জোট নিয়ে এখন জোটটা কেটে দিয়ে এখন সিপিএম আর কংগ্রেস এখন জোট মিলেছে। এখন নওশাদ সিদ্দিকী 2024-এ একাই পশ্চিমবাংলায় লড়ছে। আপনারা প্রত্যেকটা ভাইদেরকে বলছি, আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা দেশের যারা মানুষের পাশে দাঁড়াবে, যারা মানুষের কাজ করবে, আপনারা তাকেই ভোট দেবেন। আইএসএফ হোক কি সিপিএম হোক কি বিজেপি হোক কি কংগ্রেস হোক। তো প্রত্যেকটা ভাইদেরকে বলি, যে যেখানে আছে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী যে পশ্চিমবাংলা আনাচা কানাচে সমস্ত জায়গাতে জলসা করে, সেই আব্বাস সিদ্দিকী এখন রাজনীতিতে নেমে তার ভাইয়ের জন্য প্রচারে এখন নামবে। প্রত্যেকটা ভাইদেরকে জানিয়ে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান যে তার নওশাদ সিদ্দিকীর জন্য প্রথমে কিন্তু রাস্তায় নেমেছিল, আবার 2024 সামনে চলে এলো। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন।